আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি রামাদান ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকে আমি সেহরি থেকে একদম ইফতার পর্যন্ত আমার সারা দিনের প্রথম রোজায় আমরা কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্লগটা দিতে অনেক লেট হয়ে গিয়েছে। আমি আসলে সারাদিন অনেক কর্মব্যস্ততায় থাকতে হয়, তারপরে আমিরাকে সামলানো, সব কিছু মিলিয়ে ঘরে বাইরে অনেক ধরনের কাজ থাকে, সব মিলিয়ে আসলে সময় হয়ে ওঠেনি, তাই দিতে দেরি হয়েছে। তাই আমি সবার কাছে সরি বলছি। তো এই তো সেহরিতে আমরা এই তো খাবার দাবার খেয়ে নিচ্ছি। প্রথম রোজায় আমার সেহরিতে আমার গরুর মাংসের সাথে একদম ঝাল ঝাল গরুর মাংসের সাথে ভাত দিয়ে মুড়ি দিয়ে এটা না খেলে আমার সেহরি পূর্ণ হয় না। এটা আমার খুবই ফেভারিট, আমি ছোটোবেলা থেকে এটা খুবই পছন্দ করি। আর সেহরি মানেই গরুর মাংস, মুরগির মাংস, এগুলো ফিশটা আমরা খুবই অ্যাভয়েড করি, তেমন একটা খাওয়াই হয় না বললেই চলে। তো এই তো বাচ্চারাও পছন্দ করে এইভাবে করি। তো এই তো সেহরি কমপ্লিট হলো, আর এই তো আমি বসে বসে কাফেলা দেখি, তারপরে আজান দেওয়ার পরে ফজরের নামাজ পড়ে দেন ঘুমাই আর কি। তো আলহামদুলিল্লাহ রহমতের মাস শুরু হয়ে গেল। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করেন, আমরা যেন সবাই সঠিক পথে চলার সেই তৌফিক অর্জন করতে পারি। আল্লাহর কাছে এটাই আমরা দোয়া করি। আমার মেয়েগুলো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই রোজা রাখে। আর লামিয়ার যখন 5 বছর তখন থেকেই 3টা 4টা করে রাখা স্টার্ট করেছে। দেন যখন ওর 9-10 বছর হয়ে গেল তখন থেকে ও ফুল রোজা রাখে, 30টা রোজাই রাখে আলহামদুলিল্লাহ। আর আরিশাও আরও 4 বছর আগে থেকেই ও দেখা গিয়েছে যে প্রথম যখন ওর 7-8 বছর তখন দেখা যায় যে 20টা 22টার মতো রেখেছে। দেন এখন ও আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই রাখে। লাস্ট ইয়ারে তো একটা রোজাও ভাঙেনি, পুরো 30টা রোজাই রেখেছে। অনেক সময় দেখা যায় যে একটু সিক থাকে, তখন আর কি 1-2 দিন একটু গ্যাপ দেই। তো এই তো আমি আমার রামাদান ক্যালেন্ডারের মধ্যে আজকে প্রথম রোজা, সেটা সেট করে নিলাম। প্রতিদিনই এভাবে করে আমি এগুলো সেট করে রাখি সেহরির পরে। তো এখন এই তো একটু বাইরে যাব, কিছু শপিং করা বাকি আছে। এখন আমি ডিসিসিতে চলে আসছি। তো রামাদানের ভাইবের জন্য আমার কাছে এই অ্যারাবিয়ান ল্যান্টার্নগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার কনসোল ক্যাবিনেটের উপরে আমার এই তো গোল্ডেন কালারের অ্যারাবিয়ান ল্যান্টার্ন দরকার ছিল। তো এগুলো এটা আমার ডিজাইনটা খুবই ভালো লেগেছে, একদমই খুবই ইউনিক ছিল। তো এই সবটাতে পেয়ে গিয়েছি। তো এই তো দরদাম করে একটু প্রাইসটা একটু আমার কাছে খুব বেশি মনে হয়েছিল, তারপরও নিয়ে নিলাম। আর তারপরে চলে আসছি যাত্রা বিরতিতে। এই তো এইটা আমি আরিশার রুমের জন্য নিব, একটু বহু থিমের মধ্যে ওর রুমটা একটু করার ট্রাই করেছি। কর্নারটার মধ্যে একটু বহু থিম থাকবে, প্লান্ট থাকবে, এই হিসেবে আর কি। এই ল্যাম্পটা আমার খুবই পছন্দ হয়েছে, আলোটা খুব সুন্দরভাবে বের হয়, এত সুন্দর লাগছিল। তো এটা না নিয়ে আর পারলাম না। আর এই উপরের স্যান্ডেলিয়ার টাইপের বহু থিমের এই স্যান্ডেলিয়ারগুলো একটা নিলাম। তো বাসায় চলে আসছি, এই ফার্নটা নিয়ে আসলাম ডিসিসের থেকে। আমি বরাবরই আর্টিফিশিয়াল প্লান্ট খুবই অপছন্দ করি, আমার বাসায় একটাও নাই। এই ফার্স্ট টাইম আমি এটা পারচেস করেছি, খুবই দুঃখে। কারণ এই প্লান্ট পটটার মধ্যে আমি এই পর্যন্ত না হলেও 7-8টার মতো ফার্ন নিয়ে আসছিলাম, কিন্তু ফার্ন একদমই টিকে না ঘরের মধ্যে। তো পরে বাধ্য হয়ে এটা আনলাম, কিন্তু এটা খুবই ন্যাচারাল টাইপেরই ছিল, দেখতে খুবই সুন্দর লাগে। তো পরে নিয়ে আসলাম। আর এই যে এই স্যান্ডেলিয়াটা নিয়ে আসলাম বহু থিমের, এটা লাইট দেওয়ার পরে এত সুন্দর লাগছিল কর্নারটার মধ্যে, আমার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। তো এই তো শপিং এগুলোই ছিল। আর এই তো এটাও নিয়ে আসলাম, কারণ এটার আলোটা এত সুন্দর ছিল যে কি বলবো। একদমই ডার্ক রুম করে রাখার পরে যখন আলোটা জ্বালিয়ে দেই, পুরো রুমটাই অনেক সুন্দর লাগে দেখতে।
আমার প্রতি রোজাই বরাবর মানে সবসময় এই ঘর গোছানো সাজানো এগুলোর একটা প্রিপারেশন থাকে, টুকটাক করে কিছু না কিছু কেনাই হয়। তো এইবার এই জিনিসগুলো মানে কেনা হয়েছে। মেইনলি এই ল্যান্টার্নটা আরিশার রুমের জন্য আনা হয়েছিল। আরিশার রুমের কর্নারে প্লান্টের পাশে আর কি রাখবো ভাবছিলাম, বাট ওই জায়গাটা খুবই কনজেস্টেড লাগছিল, মনে হচ্ছিল যে না এখানে রাখলে বেশি হিবিজিবি লাগবে। তো পরে আমি আর কি ডিসাইড করি যে আমার ফ্যামিলি লিভিং এরিয়াতে রাখবো, যেহেতু আমার ফ্যামিলি লিভিং এরিয়া সব কিছুই গোল্ডেন থিমে সাজানো। তো পরে বিগ সাইজটা আর কি ওইখানে নিলাম। আমার লিভিং রুমে আরেকটা এই সাইডেরই এই টাইপের ডিজাইনের মধ্যেই একটা অ্যারাবিক থিমের ল্যান্টার্ন আছে সিলভার কালারের। তো ওই জোনটা আমার ফ্যামিলি লিভিংয়ের পার্টটা আমি সব কিছুই গোল্ডেন রেখেছি, তাই আমি এই ল্যান্টার্ন দুইটা নিয়েছি। আর আমার বেডরুমেও আমার মানে গোল্ডেন থিমের সব কিছু ডেকোরেশন আছে, এজন্য দুই পিসই আমি নিয়েছি, যে একটা ছোটোটা আমি বেডরুমে রাখবো আর বড় সাইজটা আমি কনসাল ক্যাবিনেটের উপরে রাখবো। ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এই তো মানে ক্যান্ডেল আনতে হবে, ক্যান্ডেলগুলো মানে ওই ওই শপের মধ্যে আর্টিফিশিয়াল ক্যান্ডেলগুলো আমার ভালো লাগে নাই, তো এই জন্য আনিনি। তো এই তো কাজে নেমে পড়লাম আজকে ইফতারির জন্য। প্রথম রোজা যেহেতু ভাজা পোড়া তো থাকবেই, পরে দিয়ে হয়তো টুকিটাকি করে অন্যান্য আদার্স আইটেম খাবো, কিন্তু প্রথম দিন আমার ভাজা পোড়া খেতেই হবে আমাদের সবারই। তো এই তো আলু সিদ্ধ করে নিয়ে আলু কিমা আলুর চপটা আর কি করে নিব। বিফ কিমাটা আগে থেকেই করে রেখেছি, তারপরে কিমা আর চিজ দিয়ে তারপরে এটা আর কি চপ বানিয়ে নিব। তো এই তো আলুর মধ্যে গোলমরিচ গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট, ধনে পাতা এগুলো দিয়ে মিক্সিং করে নিয়েছি। তারপরে আর কি ওইটা মানে আলুর চপের মতো করে শেপ করে এই যে ভিতরে এই কিমাটা নিব। এই কিমাটা আমি সবসময় রান্না করে রেখে দেই একদম কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে, তারপরে এই তো মোজারেলা চিজ দিয়ে ভিতরে, তারপরে এভাবে করে আলুর চপের শেপ করে করে নিব। তো এটা বেসনের মধ্যে চুবিয়েও ভাজা যায়, আবার ব্রেড ক্রামের মধ্যেও মানে করা যায়। আজকে আমি ব্রেড ক্রামে করছি। আমার সাইজগুলো না বিশাল বিশাল সাইজ হয়ে গেছে, মানে ওই মানে কিমাটাও বেশি নিয়েছি, চিজটাও বেশি নিয়েছি। তো এটা কোটিং করতে করতে সাইজ করতে করতে দেখা যায় বিশাল বড় হয়ে যায়। তো কিমাটার মোজারেলা চিজটা যদি আর একটু কম কম করে নেই তো তখন আবার সাইজটা একটু কম মানে ছোট করে করা যাবে। তো এই তো এই সাইজ করে করে তারপরে আর কি ডিমের মধ্যে কোটিং চুবিয়ে নিয়ে তারপরে আর কি ব্রেড ক্রামের মধ্যে কোটিং করে নিব। ইফতারি প্লেটের মধ্যে মানে আমার সবচেয়ে সবচেয়ে ফেভারিট হচ্ছে এই কিমা চপটা। এটা হলে আমার মানে আর অন্য কিছু লাগে না। আমার হাজব্যান্ডের বেগুনি জিলাপি এগুলো ভাল লাগে, কিন্তু আমার তো এটা না হলে মানে আমার ইফতারি হবেই না এরকম আর কি। তো সবসময় আমি এটা মানে করে থাকি। তো এখানে আমি ডিম চপ করে নিচ্ছি। এই তো সেম প্রসেসেই আলুগুলো মানে একইভাবে করেই মাখানো, তারপরে আর কি ডিমটা হাফ করে কেটে নিয়েছি। এটা কিন্তু মানে চাইলে আরও মানে একটা ডিমকে 4 ভাগ করেও করা যায়, তাহলে সাইজটা আরও ছোট হবে। তো আমি আর কি এটা হাফ করে করেছি আজকে, মানে সব কিছুই মানে বড় বড় খাবো প্রথম রোজা তো ভাজা পোড়ার খেতে যখন ইচ্ছা করছে বড় বড় করেই খাই, বিশাল বিশাল করে করলাম আর কি। তো ডিমের পাকোড়াটাও কিন্তু অনেক মজা লাগে। ডিমটা এরকম করে কেটে বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে তেলে ভেজে নিলে সেটাও অসম্ভব মজা, একদমই মানে মানে কি বলবো, আমি সবসময় করি। তো এটা হচ্ছে ডিম চপ বরাবর যেভাবে আমরা সবাই করি। আর এখানে আমি ডোরি ফিশ ম্যারিনেট করে রাখছি, ডোরি ফিশ আর কি ফ্রাই করব। তো ডোরি ফিশটা কেটে একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর লেবুর রস দিয়ে গার্লিক পাউডার আর গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি মিক্সড হার্ব। আর এটা হচ্ছে ফিশ সসটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি আমার মন মতো পরিমাণ মতো দিই, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এই তো ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু টেস্টিং সল্ট, আর পরিমাণ মতো একটু লবণ, আর চিলি ফ্লেক্সটা দিলে একটু টেস্টটা আর একটু ভালো আসবে আর কি। তো এগুলো আর কি ম্যারিনেট করে রেখে দিব, তারপরে ব্রেড ক্রামে কোটেড করে নিব কিছুক্ষণ পরে।
ইফতারের টেবিলে বাচ্চাদের সবচেয়ে ফেভারিট হচ্ছে এই ডোরি ফিশ ফ্রাই। আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমারও ভাল লাগে। তো এই জন্য এটা রাখলাম ইফতারের জন্য। তো এখন ময়দার মধ্যে একটু লবণ দিয়ে মিক্সিং করে আর একটু শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এরপরে ব্রেড ক্রাম নিয়ে নিব, এক সাইডে নিয়ে নিচ্ছি, কারণ ইফতারির প্রিপারেশনের সময় এত থালা বাটি মানে ময়লা হয়, এগুলো মানে পুরো সিঙ্ক একদম ভরে যায় এরকম আর কি। এজন্য আমি একটা প্লেটের মধ্যে সাইড করে নিয়ে নিচ্ছি। তো ডোরি ফিশটা আর কি ময়দায় কোটিং করে দেন তারপরে ডিমের মধ্যে এভাবে করে গড়িয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে মেখে নিব। সেম প্রসেসে যেভাবে করে আমরা ফিশ ফ্রাই করি বা চিকেন ফ্রাই করি ঠিক একইভাবে আর কি করতে হয়। এভাবে করে আর কি ময়দার মধ্যে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, তাতে আর কি ফিশটা খুবই ক্রিস্পি হয় আর কি। তো এই তো এভাবে করে সবগুলো ফিশ আমি এভাবে করে কোটিং করে নিয়েছি, তারপরে ফ্রিজে রেখে দিব, ইফতারির আগে ভেজে নিব। এই তো আমার ফিশ কোটিং করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজুর জন্য পেঁয়াজুর সব কিছু রেডি করে মেখে রেখে দিচ্ছি, পরে ইফতারের আগে ভেজে নিব। পেঁয়াজুর ডাল, মসুরের ডালটা এখানে ইউজ করেছি, পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে হচ্ছে লবণ আর হালকা হলুদ এবং মরিচ গুঁড়ো, এগুলোই সচরাচর দিই। আর পেঁয়াজ তো থাকবেই, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে আর কি মেখে এক সাইডে রেখে দিব। দেন মানে যখন ভাজাভাজি করব তখন একসাথে সব ভাজা স্টার্ট করে দেব। পেঁয়াজুটা লাগে মুড়ি মাখানোর জন্য, খালি খালি খাওয়ার চেয়ে আমরা আর কি মুড়ি মাখানোতে আর কি পেঁয়াজুটা ট্রাই করি। আর এখানে আমি আরিশাকে স্ট্রবেরিটা আর কি ম্যাশ করতে দিয়েছি। আর আমি তো গ্লাসে একটু ডেকোরেশনের জন্য এখানে একটু চিনি নিয়েছি, আর একটু ফুড কালার নিচ্ছি, পিঙ্ক কালারের ফুড কালার নিয়ে এটা একটু আর কি গ্লাসের বর্ডারটা আর কি একটু মানে সুন্দর করে ডেকোরেশন করার জন্য আর কি। তো হাত দিয়ে ভালো করে মানে মিক্সিং করে নিয়েছি, হাত দিয়ে ভালো হচ্ছে আর কি। একদমই পিঙ্ক কালার, আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন, যেহেতু স্ট্রবেরি পিঙ্ক মানে রেড, তো পিঙ্ক কালারটাই ভালো লাগবে অন্য কালারের চেয়ে। তো এই তো গ্লাসের বর্ডারটার মধ্যে লেবুর রস আর কি, লেবুর একটা পিস নিয়ে এভাবে করে রস করে তারপরে গ্লাসটা উল্টে এভাবে করে চিনিটা আর কি মানে বর্ডারটার মধ্যে আর কি কোটেড করে নিতে হয়। তারপরে তো ম্যাশড স্ট্রবেরিটা আর কি গ্লাসে দিয়ে রেখে দিচ্ছি, পরে আমরা যখন ইফতারি করব তখন আর কি স্প্রাইট দিয়ে আর কি ওইভাবে করে মোহিতোর মতো করে করে নিব। তো স্ট্রবেরির সাথে পুদিনা ছিল ফ্লেভারের জন্য, আর কোনো কিছুই না। এটা বাচ্চারাও খুব পছন্দ করে, ভাল লাগে, অন্যরকম লাগে, ভাজা পোড়ার সাথে মানে খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি বেসনটা রেডি করে নিচ্ছি, বেসন, তারপরে কর্নফ্লাওয়ার বেশি করে দিয়ে, মরিচ গুঁড়ো, কালো জিরা, লবণ, আর হচ্ছে জর্দা রং আর কি, একটু কালারের জন্য জর্দা রংটা দিলে একটু অরেঞ্জ কালার হয় ভাজা পোড়াগুলোর মধ্যে। তো এইভাবে করে মিক্সিং করে নিতে হয়। আমি রোজার সময়ই আমি অনেকগুলো মানে 1 কেজি 1.5 কেজির মতো এইভাবে করে মিক্সিং করে কন্টেনারের মধ্যে আর কি রেখে দেই, তাতে আর কি অন্য সময় যখন আমি ভাজা পোড়া করব তখন আমার জন্য খুব ইজি হয়। তো এই তো এখন এই কিমা চপটা আর কি ফার্স্টই ভাজা শুরু করছি। তো এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি, বড় মানে গোল বেগুনগুলো, কালো গোল বেগুনগুলোর আর কি হাফ করে নিয়ে তারপর ওগুলো স্লাইস করে নিয়ে এক এক করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তারপরে এখানে ডোরি ফিশগুলো ফ্রাই করে নিচ্ছি, মানে যা যা ফ্রাই আইটেম আছে তো এখন মানে সব কিছুই ভেজে নিব।
আর এদিকে আমি আগের দিন বিফ তেহারির জন্য, বিফ বিরিয়ানির জন্য আর কি মাংসটা রান্না করে রেখেছিলাম। তো এখানে আমি পোলাওটা আর কি পোলাও চালটা মানে প্রিপেয়ার করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। অন্যান্য ইফতারির সাথে আর কি এই বিফ বিরিয়ানিটা আমার বাচ্চারা সবাই খুবই পছন্দ করে ইফতারে বা ডিনারে, মানে যে যেভাবে খায় আর কি, এর জন্য আর কি অল্প করেই করে নিয়েছি। বিরিয়ানিটা এত মজা হয়েছিল মানে যে কি বলবো, আমার আমার হাতের বিরিয়ানি খেয়ে মানে আমি ফিদা হয়ে যাই, মানে আমার এত ভাল লাগে। তুমি শুধু খালি একটু বাড়তেছো এটার জন্য, আর আমি সারাদিন যে রান্না বান্না করছি ওইটাই কি হ্যাঁ আশীর্বাদ। তো ইফতারের লাস্ট পর্যায়ে আমি ফিশের জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি করে নিচ্ছি, এয়ার ফ্রাইয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু চুলার মধ্যে অনেক ঝামেলা তাই আর কি এয়ার ফ্রাইয়ে দিয়ে দিলাম। Hi, Amira. It is strawberry. Strawberry. Ow. Oh. Oh no, this is strawberry. Wow. পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। খাও স্ট্রবেরি, মনিতো খাও। হাই আমিরা। Strawberry. স্ট্রবেরি, এটা ইয়ামি, This strawberry. এটা ইয়ামি মামা। It is strawberry. হ্যাঁ পড়ে যাবে, খাও। It is স্ট্র দিয়ে খাও, জুস খাও। strawberry. Strawberry. স্ট্রবেরি। তো ইফতারি কমপ্লিট করার পরে আরিশা আবার সি ফুড নুডলসটা খেতে চাইলো। এটা আমি গতকালকে করে রেখেছিলাম। আরিশা খুবই পছন্দ করে সি ফুড নুডলসটা, তো পরে ওকে দিলাম, ও এটা দিয়ে মানে খেলো। আর ইফতারির পরে আমার হাজব্যান্ড আর কি মাগরিবের নামাজ পড়ে আসলে আমরা আবার একটু মুড়ি মাখা করি। তো এই তো ডিম চপ, আলুর চপ, পেঁয়াজু, ছোলা যা যা ছিল ওগুলো দিয়ে আমি মুড়ি মাখা করেছি। আর এখানে এই তো জিলাপি দিয়ে মুড়ি মাখা খাচ্ছি। এটা নিয়ে অনেকেই কমপ্লেন করে, বাট আমার কাছে খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা খুবই সুন্দর গিয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ সবাই মানে সুস্থভাবে সুন্দরভাবে আমরা রামাদানটা কমপ্লিট করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার নেক্সট ব্লগ পেতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।